মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের গন্ধ আর মাটিতে ভয়াবহ যুদ্ধের আতঙ্ক। এক রাতের ভয়াবহ মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ভোরে তেহরানের ঘুম ভাঙে বিকট বিস্ফোরণে। ইসরায়েল ও আমেরিকার এই নজিরবিহীন যৌথ হামলায় ইরান মুহূর্তের মাঝেই পরিণত হয় ধ্বংসস্তূপে। তবে তেহরানও চুপ করে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে তারা সরাসরি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার তীব্র কম্পন সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছে গেছে। এই 2 দিনের ভয়াবহ যুদ্ধে নিহতের সংখ্যা 201 জন ছাড়িয়ে গেছে। অন্তত 7 শতাধিক মানুষ আহত হয়েছেন। খামেনির পাশাপাশি প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। অপরপক্ষে 3 মার্কিন সেনাসহ ইসরায়েলের অন্তত 9 জন নিহত হয়েছে। শীর্ষ নেতৃত্ব হারিয়ে ইরান এখন চরম সংকটে পড়েছে। এই নজিরবিহীন রক্তপাত আর ধ্বংসযজ্ঞ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর ও অন্ধকার ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব যখন ধ্বংসস্তূপের নিচে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এসেছে এক চরম হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের এই ধ্বংসযজ্ঞ এখনই থামছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে এই সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চলবে। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই ভয়াবহ অভিযান আরও অন্তত 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। কোনো অবস্থাতেই মাঝপথে এই আক্রমণ থামানো হবে না। এর আড়ালে অবশ্য চলছে ভিন্ন এক কূটনৈতিক খেলা। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, খামেনি পরবর্তী নতুন নেতৃত্ব ইতিমধ্যে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রবল আগ্রহ দেখিয়েছে। কিন্তু ট্রাম্প চরম কটাক্ষ করে বলেছেন, ইরানের অনেক শীর্ষ নেতাই এখন আর জীবিত নেই, যা তেহরানের জন্য সবচেয়ে বড় আঘাত। ধ্বংস আর কূটনীতির এই দ্বৈত খেলায় আমেরিকা তার সামরিক লক্ষ্য পুরোপুরি হাসিল না করা পর্যন্ত এই ভয়াবহ আক্রমণ অব্যাহত রাখবে, এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে। শাহরিয়ার আলম, EBD নিউজ।